আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি অনেক অনেক ভালো। ভয়েস অফ রাঙ্গুনিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আইসিটি তৃতীয় অধ্যায়ের যে নাম সেটা হচ্ছে, তৃতীয় অধ্যায়ের যে শিরোনাম রয়েছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস। আমরা জানি আইসিটি তৃতীয় অধ্যায়ের নামটা হচ্ছে কি? নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। আমরা যে তৃতীয় অধ্যায়ের যে শিরোনাম সেটা হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। আমরা জানি এই অধ্যায়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নাম্বার সিস্টেম, আরেকটাকে ভাগ হচ্ছে ডিজিটাল ডিভাইস। দুইটা অংশে ভাগ করা হয়েছে। তাহলে প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা শুরুতেই নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করব এবং শেষে গিয়ে ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম যে আলোচ্য বিষয় আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ডিজিটাল ডিভাইসটা আমরা আরেকটু পরে এবং নাম্বার সিস্টেমের পরে আলোচনা করব। তাহলে নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে, আমরা জানি, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির অধ্যায়টাকে আমরা অনেক সহজে এক নজরে আমরা দেখব নাম্বার সিস্টেম অধ্যায়টা কত সহজে কিংবা এক নজরে আমরা এটাকে রিভিউর মাধ্যমে একদম শর্টকাট করে ফেলব। নাম্বার সিস্টেমে আমরা কি কি আলোচনা করব এগুলো শিরোনাম হিসেবে তোমাদের সাথে আমি একদম সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। তাহলে নাম্বার সিস্টেম অধ্যায়টা আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হবে। প্রথম আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রথমত আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতি সম্পর্কে। সংখ্যা পদ্ধতির পর আমরা জানব এই সংখ্যা পদ্ধতির যে প্রকার রয়েছে সেগুলো, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে। তারপর 3 নম্বরে গিয়ে আমরা জানব এই অধ্যায়ে কিন্তু এক নজরে অধ্যায়টাকে আমরা অনেক সহজ করে ফেলতেছি। প্রথম হচ্ছে কি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো, এরপর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানবো, এরপর আমরা সংখ্যা পদ্ধতির যে রূপান্তর রয়েছে সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো। এরপর 4 নম্বরে গিয়ে, চতুর্থ ধাপে গিয়ে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতির যে বিভিন্ন ধরনের যোগ বিয়োগ রয়েছে, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ রয়েছে, আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সম্পর্কে জানবো। এরপর গিয়ে আমরা জানবো পঞ্চম ধাপে, 5 নং ধাপে আমরা জানবো আমরা যে এই পরিপূরক রয়েছে, পরিপূরক সম্পর্কে জানবো। এবং একদম সর্বশেষ গিয়ে 6 নম্বরে আমরা যে বিভিন্ন প্রকারের কোড রয়েছে, কোড সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটাকে বলা হচ্ছে নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি, এই অধ্যায়টাকে আমরা যদি একদম এক নজরে করে বলি সম্পূর্ণ অধ্যায়ে কি কি বিষয়ে আলোচনা করা হবে এগুলোকে আমি আবার বলতেছি। এগুলো হচ্ছে, প্রথমত আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব, এরপর আমরা সংখ্যা পদ্ধতির প্রকাশ সম্পর্কে জানব, এরপর আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানব, এরপর আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ সম্পর্কে জানব, এরপর আমরা পরিপূরক সম্পর্কে জানব, এরপর আমরা কোড সম্পর্কে জানব। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে এখান থেকে যে আমি শিরোনামগুলো বললাম, এই শিরোনামগুলো কোনটা কোন প্রশ্নের জন্য উপযোগী। প্রথমত যে সংখ্যা পদ্ধতি রয়েছে, আমরা যে সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আছে, যেমন সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, এই জ্ঞানমূলক প্রশ্ন আসবে কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি থেকে। সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা থেকে। তারপরে এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে গেলে আমাদের যে সংখ্যা পদ্ধতির যে ইতিহাস রয়েছে, সংখ্যা পদ্ধতির ইতিহাসটা জানতে হবে। সংখ্যা পদ্ধতি কখন আবিষ্কার হয়েছে এবং প্রথম সংখ্যা পদ্ধতি কি, এরপর কোন সংখ্যা পদ্ধতি, এরপর শূন্যকে আবিষ্কার করেন, এই সম্পর্কে আমরা এখান থেকে জানব। তাহলে এগুলো জ্ঞানমূলক আসতে পারে এবং এরপর আসতে পারে আমাদের যে এমসিকিউ রয়েছে, এমসিকিউ তো এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এরপর সংখ্যা পদ্ধতির প্রকার, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, এগুলো আসতে পারে। এগুলো কিন্তু জ্ঞানমূলকে আবার অনুধাবনেও আসতে পারে। কিন্তু যেটা সংখ্যা পদ্ধতির রূপান্তর রয়েছে 3 নম্বরে,
এটা হচ্ছে আমাদের যে ক এবং ক, প্রথম হচ্ছে জ্ঞানমূলক, তারপর অনুধাবন। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এই দুইটা থেকে আসতে পারে। কিন্তু যেটা সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটা হচ্ছে আমাদের গ নম্বরে প্রশ্ন অবশ্যই আসে, যেটা গ নম্বরে প্রশ্ন থাকে প্রয়োগমূলক। এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে আসে, কিন্তু মানে একটা পদ্ধতিতে সংখ্যা দেওয়া থাকে, বলে এটা আরেকটা পদ্ধতিতে নিয়ে যেতে বলে। ডেসিমেলে আছে, এটাকে বাইনারিতে নিতে হবে, বাইনারিতে আছে, এটাকে ডেসিমেলে নিতে হবে, এভাবে আমার নিতে হবে। তারপর যেটা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আছে, এটাও কিন্তু এমসিকিউতেও আসে, আবার এটা অনেক সময় গতেও আসে। উচ্চতা দক্ষতা যেটা আছে এটাতেও আসে। তারপর যেটা এই পরিপূরক আছে, একদম কনফার্ম যেটা পরিপূরক, যেখান থেকে প্রশ্ন করা হবে, এটা কিন্তু গতে, গোড়ার গতে আমাদের প্রশ্ন করা হবে পরিপূরক থেকে। তাহলে গতে প্রশ্ন করা হয় রূপান্তর থেকে, গতে প্রশ্ন করা হবে পরিপূরক থেকে। এবং কুট অ্যাট লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কুট, কুট থেকে প্রশ্ন করা হয় এমসিকিউ কিংবা জ্ঞানমূলক, এগুলো মানে এমসিকিউ আসতে পারে অথবা জ্ঞানমূলক আসতে পারে। তাহলে সৃজনশীল প্রশ্নের মধ্যে যেটা ক এবং খ, এই দুইটা প্রশ্নের জন্য আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। লাস্ট এসে কোড সম্পর্কে জানতে হবে। এবং যেটা গ এবং ক নং প্রশ্নের জন্য আমাদের রূপান্তর সম্পর্কে জানতে হবে, যোগ বিয়োগ সম্পর্কে জানতে হবে, এরপর পরিপূরক সম্পর্কে জানতে হবে। এগুলো যদি আমি জানি তাহলে অনেক সহজে এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক আমরা সহজেই উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। সো আমি তোমাদের সাথে অনেক সহজেই এই বিষয়টুকু একদম মানে হাতের মুঠোয় করে কিভাবে সহজে উপস্থাপন করা যায়, এভাবে সহজেই ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখলে আইসিটির যে ভয়, যেটা জটিলতা, এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সৃজনশীল প্রশ্ন, গড় প্রশ্ন কীভাবে আসতে পারে এবং গড় প্রশ্নের উত্তরটা কীভাবে করতে হবে, গতে কীভাবে প্রশ্ন আসতে পারে, উত্তর কীভাবে করতে হবে, সবগুলো নিয়ে আলোচনা করব। আমি অতিরিক্ত কিছু আলোচনা করব না। তোমাদের এসএসসি পরীক্ষায় মানে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু তোমাদের সাথে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কোর্সে সবাই থাকবে এবং ফ্রেন্ডদেরকে, তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে মেনশন দিয়ে, শেয়ার দিয়ে কিংবা কমেন্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।